সম্প্রতি নয়াদিল্লিতে আটক হন নারী, শিশু, বৃদ্ধসহ বেশ কয়েকজন রোহিঙ্গা। ৮ মে তাদের বিমানে তুলে নেয়ার পর জাহাজে তোলা হয়। পরে মিয়ানমারের সামুদ্রিক সীমানার কাছে তাদেরকে লাইফ জ্যাকেট পরিয়ে পানিতে ফেলে দেয় ভারতীয় নৌবাহিনী। ওই শরণার্থীরা বর্তমানে কোথায় আছেন তা স্পষ্ট নয়। রোহিঙ্গা শরণার্থীদের সমুদ্রে ফেলে দেয়ার এই অভিযোগ এনেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। আটক হওয়ার পরপরই ওই রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের। এই ঘটনায় প্রিয়জনদের ফেরত চেয়ে ভারতের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন স্বজনরা। আমার ভাই আমাকে বলেছে তাদের সবাইকে লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল এবং হাত পা ও চোখের বাঁধন খুলে দেওয়ার পর তাদের পানিতে ফেলে দেওয়া হয়। তারা প্রায় ৩০ মিনিট সাঁতার কেটে নিজেদের প্রাণ বাঁচায়। এরপর এক জেলে তাদের উদ্ধার করে একটি দ্বীপে নিয়ে যায়। আমার ভাই সেই জেলের ফোন দিয়ে আমাকে ফোন করেছিলেন। এই ঘটনার তদন্তে একজন বিশেষজ্ঞ নিযুক্ত করেছে জাতিসংঘ। পাশাপাশি ভারত সরকারকে সতর্ক করেছে যেন ভবিষ্যতে কোনো শরণার্থীর সঙ্গে এমন অমানবিক আচরণ না করা হয়। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নৌবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।